আমার গ্রামের বাড়ির পাশাপাশি। ওনার 5 দিন আগে ওনার বোন মারা গেছে। তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় কাজে আসার পরে যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না। উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সেও মারা গেছে। তার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং সে 5 দিন আগে তার বোন মারা গেছে, আজকে সে কাজে আসছে। তার ফ্যামিলি একদিন কাজ না করলে তার ফ্যামিলি চলতে পারে না। তার ফ্যামিলির দায়ভারটা কে নেবে? আর জানা মতো আমরা ভিতরে কাজ করতেছি, এখান থেকে শব্দ পাই আমরা বাইরে হয়েছি। আমি বাইরে ওই ডাইরেক্টর যে ছিল বিল্ডিংয়ের, ওনার ছিল একটু নাই, ওনার ডাকলা বললাম আমি যে এখানে আমরা সিভাবে কী পয়সা উঠে থেকে আর আগে যে লেবারটা উঠে নামলো, আমি লাল বার করলো, 2-3 জন লোক বার করলাম যে সিভারটা উঠে থেকে বসে। আমি চিৎকারে কেন আওয়াজ পাইনি। আসলে প্রথম কথা হলো, এটা হলো দুর্ঘটনা না, এটা ইচ্ছাকৃত করা হয়েছে। আমি বলবো, আমি এলাকাবাসী হিসেবে এটা বলবো, কারণ তাদের রাজুক যে পারমিশন দিছে, তাদের পিলার দেখেন কোথায়, তারা 4 হাত 3 হাত বাইরে চলে আসছে, রাজুকের বাইরে গিয়ে কাজ করছে, এবং নিম্নতম সেফটি তাদের নাই। এই যে শ্রমিকগুলা এত বড় ভবন কাজ করছে, এত বড় ভবন তারা কাজ করছে, তাদের কোনো সেফটি নাই, এবং তারা রাজুকের বহির্ভূতভাবে কাজ করছে। রাজুক প্ল্যান দিছে তাদের একটা, তারা কাজ করছে আরেকটা, 3 হাত 4 হাত বাইরে চলে আসছে। রাজুককে তারা তোয়াক্কাই করে নাই, কোনো ইয়েই করে নাই। তো যথাযথ কর্তৃপক্ষকে বলবো আমি, এই জিনিসটা অবশ্যই দেখবে এবং দেখা উচিত। এই মানুষের জানের নিরাপত্তা আজকে কে নিবে, কে বা কারা নিবে? আমরা এলাকাবাসী হিসেবে বলতে চাই, রাজুকের প্ল্যান অনুযায়ী কাজ হোক এবং সম্পূর্ণ সেফটি ভাবে কাজটা করা হোক লেবারদের। ভবনের মালিক কি, মালিকের নাকি আছে? আসলে এই ভবনের যে মালিক, ওনাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশও খোঁজ করছে এই মালিককে, এখানকার উনি পলাতক আছে, মালিককে খুঁজে পাওয়া যাইতেছে না। মালিক যেই হোক, যত বড় শক্তিশালী হোক, আমরা সেগুলো জানতে চাই না। এলাকাবাসী হিসেবে আমরা এর বিচার চাই।